হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন অনেক দিন ধরেই অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারতেছেন না। তো সরকার একটি নতুন ওয়েবসাইট দিয়েছে আমাদেরকে, যে ওয়েবসাইটটি দিয়ে আমরা নতুন করে আবার ট্রেনের টিকিট কাটতে পারবো। তো আজকের ভিডিওটিতে এটাই দেখাবো কিভাবে আমরা ট্রেনের টিকিট আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়েই সহজেই করতে পারবো। তো ভিউয়ার্স, চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আপনার ফোনের যে গুগলটি রয়েছে, সেই গুগলটিতে আপনি প্রথমে চলে যাবেন। তো গুগলে চলে যাওয়ার পর আপনারা দেখবেন এখানে একটা সার্চ বার চলে আসবে। এখানে সার্চ বারে একটি সার্চ দেবেন বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ে তো দেখুন, বাংলাদেশ রেলওয়ে লেখার পর দেখেন এখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনাদেরকে এখানে এই রেজিস্ট্রেশন লেখা আছে, এটাতে আপনাদের চাপ দিতে হবে। আর যদি আপনারা লগ ইন করতে চান তাহলে এই লগ ইনে চাপ দিতে হবে। তো দেখুন, সর্বপ্রথম আপনাদেরকে দেখাই এখানে আপনারা কীভাবে রেজিস্টার করবেন। তো রেজিস্টার করার জন্য আপনাদেরকে এখানে রেজিস্টারে চাপ দিতে হবে। তো রেজিস্টারে চাপ দেওয়ার পর দেখেন আপনাদেরকে একটি সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমার এখানে রেজিস্টার করা আছে, যার কারণে এটা চলে এসেছে। তো আমি আপনাদেরকে আবার নতুন করে দেখাচ্ছি। দেখেন আপনাদেরকে এই এই যে অপশনটি রয়েছে বাংলাদেশ রেলওয়ে, এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে যেতে হবে। তো ওখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে লেখা আছে ফরম, তারপর টু, তারপর ডেট অফ জার্নি, তারপর চুজ ক্লাস। তো ফর্মটি হচ্ছে আপনি যে জায়গা থেকে আসতে যাচ্ছেন। ধরেন আমি ঢাকা থেকে আসতে যাচ্ছি, তো আমি এখানে ঢাকা লিখব, ঢাকা। দেখেন এখানে ঢাকা চলে আসছে। তো এখানে ঢাকা আমি কনফার্ম করলাম। করার পর এখানে টু অপশনটি লেখা আছে, এখানে চাপ দেওয়ার জন্য আমি ধরেন বগুড়া লিখব। তো আমি বগুড়া লিখতেছি, BOG। বগুড়া কোনো অপশন নাই যেহেতু, তাহলে আমি এখানে ধরেন বোনারপাড়া দেবো। তো বোনারপাড়া এখানে আছে। তো বোনারপাড়া দেওয়ার জন্য দেখেন তারপরে অলরেডি আপনাদেরকে এখানে জার্নির ডেটটা চাবে। তো আপনারা কোন তারিখে জার্নি করতে চাচ্ছেন, ধরেন আমি 31 তারিখে জার্নি করব। তো 31 তারিখ আমি ওখানে সিলেক্ট করে দিলাম। তো তারপর দেখেন আপনাদের সামনে এই যে চুজ ক্লাস, তো এখানে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কোন কোন চেয়ারে আসতে চাচ্ছেন, যদি আপনারা শোভন চেয়ারে আসতে চান তাহলে শোভন দেবেন, এস চেয়ারে আসতে মানে শোভন চেয়ারে আসতে তাহলে শোভন দিবেন, তারপর হচ্ছে ফার্স্ট চেয়ার মানে প্রথম চেয়ারে আসতে চাইলে প্রথম দিবেন। এভাবে অনেকটি অপশন আছে। আর এখানে দেখুন এসি অপশন আছে, এসি বি অপশন আছে। তো আমি ধরেন এসিতে আসবো, তো আমি এসি সিলেক্ট করলাম। করার পর দেখেন এই যে এখানে যে আপনি দেখতে পাচ্ছেন ফাইন টিকিট। তো এই ফাইন টিকিটে আমাদেরকে চাপ দিতে হবে। তো ক্লিক করার পর দেখেন লোডিং হচ্ছে। তো লোডিং হচ্ছে, এবার দেখুন ঢাকা থেকে বোনারপাড়া 31শে মার্চ কয়টি ট্রেন রয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দুইটি ট্রেন রয়েছে। প্রথম সকাল 9টার দিকে রয়েছে আপনার রংপুর এক্সপ্রেস, এবং সেই দিন শুধু একটা এক্সপ্রেস রয়েছে, রংপুর এক্সপ্রেস। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এই যে দেখুন এখানে দেখুন ভিউ সিট, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর দেখুন লোডিং হচ্ছে। তো লোডিং হচ্ছে, এই যে নিচে দেখুন আপনাদেরকে এখানে সিট চলে এসেছে। তো এখানে সিট, এখানে দেখুন তার আগে নিচের দিকে একটু দেখুন, এখানে দেখুন যদি আপনার সিটগুলো সব, এখানে একটি সিট ফাঁকা রয়েছে। তো সিট যদি ফাঁকা থাকে তাহলে আপনাদেরকে এখানে এই যে দেখুন এখানে যে সাদা রয়েছে, এই সাদা দেখা যাবে, তাহলে মনে করবেন যে এখানে সিট ফাঁকা রয়েছে।
আর যদি এই যে দেখুন এখানে বুক সিট লেখা, তো এখানে দেখুন সবগুলো কালো রয়েছে, তার মানে এখানে সবগুলো সিটই আপনার হচ্ছে বুক করা রয়েছে। তো আপনি যখন এখানে দেখুন সিটটিকে সিলেক্ট করে দেবেন তখন সবুজ হয়ে যাবে। তো এখানে দেখুন আপনি দেখুন এখানে সবুজ চিহ্ন দেওয়ার পর সিলেক্ট সিট লেখা রয়েছে। তো দেখুন এই নিচের দিকে ক্লাস হচ্ছে এসি এস ক্লাস, সিট নাম্বার হচ্ছে AAC মানে ক 24 নম্বর সিট, আর ফারি মানে টাকা হচ্ছে আপনার 860 টাকা। তো এখানে আপনি নিচের দিকে চলে আসার পর দেখবেন কনফার্ম পালস, তো এখানে আপনি ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর লোডিং হচ্ছে। তো এখানে দেখুন এই যে আমি আমার আগে যে আমি আমার এই অ্যাকাউন্টটি যে করেছিলাম তার এখানে চলে এসেছে। তো দেখুন আমার নাম দেওয়া আছে এখানে, তারপর নিচের দিকে এটা দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, ইমেল নাম্বার দেওয়া আছে, তারপরে এখানে জার্নি ডিলিটিস রংপুর এক্সপ্রেস। তো দেখুন এখানে জার্নি ডেট লেখা রয়েছে। তো দেখুন ঢাকা টু বনরপাড়া, তো 31শে মার্চ 2022 আপনার ঢাকা থেকে ট্রেন সার্ভ হচ্ছে 9টা 10, কোর্স নাম্বার ক, তারপরে সিট টাইপ নাম্বার হচ্ছে ACS, তারপর সিট নাম্বার হচ্ছে 24। তো এখানে দেখুন ফারি ডেলিটিস মানে টাকা যে প্রাইস ট্রেন প্রাইস হচ্ছে 860 টাকা। তো এখানে সরকারি যে ভ্যাট রয়েছে সেই ভ্যাটটি কাটবে আপনার থেকে হচ্ছে 129 টাকা, এবং সার্ভিস চার্জ কাটবে হচ্ছে 20 টাকা। এই হচ্ছে টোটাল হচ্ছে আপনার 1009 টাকা। তো আপনি যদি কনফার্ম করতে চান তাহলে এই যে দেখুন নিচের দিকে চলে আসুন, দেখুন এখানে আপনার বিকাশ নামে অপশন রয়েছে। তো এই বিকাশে আপনি ক্লিক করার পর এই যে কনফার্ম পালস, যখন বিকাশে আপনি ক্লিক করলেন তো এই কনফার্ম পালসে চাপ দেবেন। দেওয়ার পর দেখুন আপনার লোডিং হচ্ছে, বা দেখুন লোডিং হচ্ছে। দেখুন এইরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো দেখুন এখানে আপনার যে বিকাশ অ্যাকাউন্টটি রয়েছে সেই বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দেবেন। তো নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে যে কনফার্ম অপশনটি রয়েছে এই কনফার্ম অপশনে আপনি ক্লিক করে দেবেন। তো কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার টিকিট কনফার্ম হয়ে যাবে, এবং আপনি টিকিট কনফার্ম হওয়ার 15 মিনিট পর, মনে রাখবেন 15 মিনিট পর আপনার যে এই যে এখানে যে ইমেইল নাম্বারটি দেওয়া রয়েছে এই ইমেইল নম্বরে আপনার হচ্ছে এই টিকিট তারা দিয়ে দেবে। আপনি চাইলে সেখান থেকে আপনি আপনার নিজস্ব কোনো কম্পিউটার থেকে বা দোকান থেকে কোনো কম্পিউটার থেকে বের করে নিতে পারবেন। আর যদি মনে করেন না আমি বের করবো না, তাহলে ট্রেনের ভিতরে যদি আপনাকে টিটি বলে যে টিকিট কোথায়, তাহলে আপনার ফোন থেকেই তাদেরকে টিকিট দেখাইতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটিতে আপনার কোনো উপকার হয়ে থাকে, যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।